গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আর আজকে আমাদের ব্রাটিস্লাভা ছাড়ার সময় হয়ে গেছে। এখন বাজে সকাল 6:30। গেছি। দেবস্মিতার হঠাৎ করে না একটু অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেছে। এই হলো আজকে রাত্রে ডিনার, পিৎজা। এটাই বেস্ট অপশন অ্যাভেলেবল মনে হলো। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে। আর আজকে আমাদের ব্রাটিস্লাভা ছাড়ার সময় হয়ে গেছে। এখন বাজে সকাল 6:30। এবার বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে এখানে ছোট্ট, এখান থেকে 3.5 ঘন্টা দূরে ছোট্ট একটা টাউন হচ্ছে পোপরাড, ট্যাটফ্রাস মাউন্টেনে, যেটা আগে আমি বলেছিলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ওই পোপরাড শহরটা। শহর বলবো না, এটা একটা ছোট্ট একটা টাউনশিপ। এখন 6:30 আর এই হচ্ছে বাইরের ভিউটা। ওকে, হ্যাঁ ফোন নিয়েছি, দুটো আমার ব্যাগে আছে। টাটা বুডাপেস্ট, সরি বুডাপেস্ট বারবার হয়ে যায়, টাটা ব্রাটিস্লাভা। কোন কালে লিফট এটা কে জানে। প্রশ্ন হচ্ছে এই সময় যদি কেউ ঢোকে, কি করে ঢোকে? হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে আমাদের গাড়ি আসছে। 2 মিনিটের মধ্যে আসছে। আসছে এটা 4-3। এদিকে বলছে ড্রাইভার এজ রাইট। এদিকে তো কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, গাড়ি তো নেই। Yeah, I can see you. Yeah. Please. White color car, right? Yeah. You saw us, right? Yeah. Please come over. Thank you so much. Okay. Chalo. চলে এলাম এই বাস টার্মিনালে। আগেই বলেছিলাম যে বাস টার্মিনালটা একটি বৃহৎ শপিং মলের নিচে অবস্থিত। এই কনসেপ্টটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ভোরবেলা বলে স্বাভাবিকভাবেই বেশিরভাগ দোকানই বন্ধ, কিন্তু যাত্রা শুরু করার আগে আমাদের প্রয়োজন কিছু স্ন্যাক্স তুলে নেওয়া। তাই চলে এলাম এই ডিপার্টমেন্টাল স্টোরটায়। উদ্দেশ্য কিছু ডোনাটস, ওয়াসো আর স্যালাড তুলে নেওয়া। তো এখানে প্রচুর ইয়ে আছে। এই তো ডোনাটস আছে। ভেরি গুড। ডোনাটস রুচি নেব। তুমি কি নেবে? ডোনাটস? এই জ্যাম জেলি টাইপের, এই সুখা ব্রেডগুলো নেবে? সুখা ব্রেডের মধ্যে জ্যাম থাকে না? ওকে, ওটা এইটা নিয়ে নেবে, রাইট? এই বাবা, এটা প্রচুর বড়। এটা নিন না, ছোট আছে। এর ভেতরে জ্যাম ট্যাম থাকবে কি? ও বাবা, এটা গ্লাভসটা কোথায়? গ্লাভস? এটা কি গ্লাভস? স্যার করে দাও। দু নম্বরে কোথায়? হ্যাঁ, 2। Seat number? 48, 47.
ও ঠিক ততগুলো সিট আছে নাকি? ওকে ওকে আপনারা প্রশ্ন করতেই পারেন, পোপলাডের মতো একটি অজানা পাণ্ডববর্জিত জায়গায় যাত্রা করার কী উদ্দেশ্য? প্রথম, আমাদের হাই ট্যাট্রাস পর্বতমালা দর্শন। দ্বিতীয়, ট্যাট্রা ইলেকট্রিক ন্যারোগেজ ট্রেনে চড়া। এই ট্রেনটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সুইজারল্যান্ড বা অস্ট্রিয়াতে যে মাউন্টেন রেল আছে সেগুলি বিশ্ববরেণ্য, এটি হয়তো তার ধারে কাছেও নেই, কিন্তু আমায় কেন জানি না এটি খুব আকর্ষণ করেছে। তৃতীয়, ট্যাট্রাসে স্ট্রবস্কি প্লেসো বলে একটি রিসর্ট টাউন আছে, যেখানে একটি বিখ্যাত হ্রদ আছে যেটি দর্শন করার প্রবল ইচ্ছা ছিল।
Bożu poszle, jeździe, Patrykat jeździe, tak co? Jeszcze gdzie zaznasz? বিল্লা চাপলো গেছি খুলে গেছে ভেরি নাইস first floor to the right of the outside. দেখুন পুরো একবারে কিভাবে The ওটা door ডিরেকশন is দিয়েছে safe দাঁড়াও on the first floor. প্রেস দাঁড়াও অন দ্য ফার্স্ট ফ্লোরে উঠি তো আগে চলো ওয়েলকাম রেখেছে ওকে কি লিখেছে আবার পড়ো দেখা আছে হ্যাঁ রাজর্ষি ভট্টাচার্য দেখুন পেয়ে গেছি 96 ইউরো পেমেন্ট করতে হবে এখানে ভেরি গুড এবার চাবিটা নাও রুম কোনটা পেয়ে গেলাম এবার আমাদের রুম 1 তো দেবস্মিতার হঠাৎ করে না একটু অ্যালার্জিক রিয়াকশন হয়ে গেছে তো বেরোলো না আমি এখন বেরিয়েছি একটু গ্রসারি স্টোরের দিকে দেখি এখানে কোথায় কি পাওয়া যায় গুগল ম্যাপে তো দিয়ে রেখেছি এখন এদিকে খুঁজতে হবে মোস্ট প্রবাবলি এইদিকেই যেতে হবে এনিওয়ে অ্যাপার্টমেন্টটা যেটা এসছি খুবই ভালো একদম স্টেশনের এবং বাস স্ট্যান্ডের একদম কাছে গাড়ি আসছে দাঁড়াও 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 ঠিক আছে দেখাচ্ছে 450 মিটারের মধ্যে একটা সুপার মার্কেট আছে তো ওখানেই এখন যাচ্ছি লাঞ্চ অবভিয়াসলি এখন করার আমার খুব একটা ইচ্ছে করছে না দেবস্মিতাও করতে চাইছি না তো দেখি গ্রসারি স্টোর থেকে যদি কিছু পাই বেকারি আইটেমস আপাতত ওটাই উঠিয়ে নেওয়ার ইচ্ছে আছে এইদিকে গুগল ম্যাপ এইদিকে শপিং করছি কি অবস্থা এই বিকেলবেলা একটু বেরোলাম দুপুরে লাঞ্চটা এত বাজে ছিল কি বলবো মুশকিল হচ্ছে এখানে পিৎজার সঙ্গে না আমরা যেরকম সিজনিং দিয়ে দিই টপিংসগুলো থাকে এগুলো কিচ্ছু দেয় না ভীষণ ব্লান্ট লাগে খেতে আর তার উপর ছিল ঠান্ডা দুপুর হয়ে গেছিলো কিচ্ছু অ্যাভেলেবেল নেই ছোট্ট টাউন এই বিকেলবেলা একটু বেরোলাম দেবস্মিতার আবার শরীরটা ভালো নেই মানে এখন ঠিক আছে মানে জাস্ট একটু অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল দেখে যা মনে হলো সিডি মানে মেডিকেল টার্মসে যাকে বলে কন্ট্যাক্ট ডার্মেটাইটিস তো সেটজিন নিল এখন ঠিক আছে কিন্তু আর বেরোনোর রিস্ক নিল না তো আমি আপাতত বেরিয়েছি আমি কতক্ষণ হলো বোধহয় কয়েক সেকেন্ড হলো আমি মানে মেইন রোড নয় ঠিক স্টেশনের পেছনটায় চলে এসেছি এবার আমার মেইন এইম হচ্ছে এখন স্টেশনে গিয়ে দেখি কালকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে স্ট্রপস্কি প্লেসো নামে ওখানে প্রচুর ট্রেন অ্যাভেলেবল আশা করি টিকিটও পেয়ে যাব কিন্তু এখন যাচ্ছি দেখতে টাইমিংটা মনে হয় প্রবলেম হওয়ার কথা নয় শেস্কি কুমলাবের মতো না হলেই হলো ওকে আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন জুম করেছি ওটাই হচ্ছে হাইট অ্যাট্রাস কালকে ওখানেই যাওয়ার ইচ্ছে আছে এখন দেখি ট্রেনে আশা করি টিকিট পেয়ে যাবো দেখি এখন কটায় ট্রেনটা অ্যাভেলেবেল আছে একটা না অ্যাকচুয়ালি ট্রেন আছে অনেকগুলোই এখন পেয়ে গেলে ভালো আর কি বুঝে নিই সিচুয়েশনটা কীরকম
চলে এসছে। যে ভদ্রমহিলা বসেছিলেন খুব হেল্পফুল, অল্প অল্প ইংলিশ বলতে পারেন এবং করে দিয়েছেন। যাক, কালকে যেতে হবে। সো এই হচ্ছে এখানকার একটা রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে এখানকার ট্রেনগুলো। ফাইনালি সুপার মার্কেটে পেপস পেয়ে যাচ্ছি, বাট ওয়্যার আর দ্য বিস্কিটস? তো এগুলো নিলাম। বেরোলাম সুপার মার্কেট থেকে, এবার আগে জিনিসগুলো রেখে আসি বাড়িতে। কিছু না, ইয়োগার্ট আর একটা গার্লিক ব্রেড, একটা ছোটো একটা বিস্কিটের প্যাকেট দিয়েছি। এরাও আমাদের মতো প্যাকেট দেয় না, এটাই হচ্ছে প্রবলেম। আশা করি যে আমি না নিয়ে বেরিয়ে, মানে খালি হাতে বেরিয়ে গেছিলাম, এখন জিনিসগুলো কীভাবেই নিয়ে যেতে হবে। একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে জিপসি পপুলেশন প্রচুর আছে, যেটা আমি হাঙ্গেরি বা চেক বা স্লোভাকিয়ার ব্রাটিসলাভাতে দেখিনি। এই পোপ্রাডে জিপসি পপুলেশন প্রচুর। এখন আমি কারোর এগেনস্টে কিছু বলছি না, কিন্তু মানে ইউরোপিয়ানসরাই বলে জিপসিদের থেকে একটু সাবধানে থাকতে। যাই হোক, এখন ফিরি, যা রাস্তার অবস্থা, সন্ধ্যেবেলা তো বেরোনোই মুশকিল এখানে, মানে রীতিমতো ভয়ই লাগবে বলতে গিয়ে। মানে এই এখন কটা বাজে? এখন 6:05, আর পুরো পুরো খালি, একেবারে খালি, মানে লিটারালি খালি। সন্ধ্যেবেলা টাইম পাস করা এখানে কিন্তু খুব ডিফিকাল্ট, মানে লিটারালি আই মিন ইট। কিচ্ছু করার নেই। আমি জাস্ট এসেছিলাম গতকাল ওই সফটস্কিল প্লাসও যাব, সেই সফটস্কিল প্লাসও যাওয়ার জন্যই আমি বেসিক্যালি এখানে এসেছি। ওই হাই ট্যাট্রাসে উঠতে হবে, আদারওয়াইজ এখানে আসার আর কোনো রিজন ছিল না আমার। তো এই জায়গাটা যে এত ছোট হবে এটাও আশা করিনি। দেখুন বিল্ডিংটা পরিত্যক্ত পুরো, মানে টিপিক্যাল কোনো একটা বিজি সিটি ডাউনটাউন যেরকম হয়, এটা কিন্তু অনেকটা সেই রকমই। ইভেন তো আমি একেবারে সিটি সেন্টারে আছি রাইট নাও। তো মানে ইভেন রেস্টুরেন্টসগুলোও খালি। অন্য জায়গাতে রেস্টুরেন্টে অন্তত 2-3 জন লোক পাবে, এখানে রেস্টুরেন্টগুলোও খালি একেবারে। জাস্ট রাস্তাটা দেখুন, এখান থেকে আমার বাড়ি বোধহয় হেঁটে হার্ডলি ওই এই বিল্ডিংয়ের পরে যেটা দেখতে পাচ্ছেন, যে জানলাটা দেখতে পাচ্ছেন, ওটাই বেসিক্যালি আমাদের বাড়ি। কিন্তু এখানে মানে এত চুপচাপ, সে মানে আনএক্সপেক্টেড। মুশকিল হচ্ছে এবার আমায় অন্য ফোন থেকে কোডটা দেখতে হবে, আর জিনিসগুলো রাখার কোনো জায়গা নেই। থেকে এইভাবে এইখানে রেখে তারপরে যা করার করতে হবে আমায়, সেইখানে আমায় কোডটা টাইপ করতে হবে। কারণ কোডটা অবভিয়াসলি আপনাদের আমি দেখাবো না। এই দরজা খুলে গেল, আর এবার আমায় এই জিনিসগুলোকে পিক আপ করে নিতে হবে। হয়ে গেছে। প্লাস্টিক নিয়ে আসতে হবে কাল থেকে, মাথায় ছিল না এটা, আবার ভুল হয়ে গেছে আমার সাইড থেকে। কাল থেকে প্লাস্টিক আনতে হবে আমার। এই হলো আজকে রাত্রে ডিনার, পিৎজা। এটাই বেস্ট অপশন অ্যাভেলেবল মনে হলো। এখন আর খোঁজাখুঁজির টাইম নেই, খোঁজাখুঁজির সিন নেই। এখানে কোথায় যাবো জানি না, পিৎজা নিয়ে নিলাম, যদি বেশি যায় সকালে ব্রেকফাস্টে খেয়ে নেবো। মাইক্রোওয়েভ আছে, গরম করে নেবো।
চলো, এখন দেবস্মিতার ইচ্ছে হচ্ছে ইয়োগার্ট খাবে, ইয়োগার্টটা আনতে যেতে পারে।